আজকে আমরা 17 বারের তেলাওয়াত শুনব। সূরা আম্বিয়া এবং সূরা হজ। সূরাতুল আম্বিয়ার শুরুতেই ইকতারাবা লিন-নাস হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাবের সময়টা খুবই নিকটবর্তী, কিন্তু মানুষ এই সম্পর্কে বেখবর, বেখেল, গাফেল, অসচেতন। আল্লাহ তাআলা বলতেছেন হিসাবের সময় খুবই কাছে, কিন্তু মানুষ এই সম্পর্কে গাফেল, খেয়ালই করতেছে না। হিসাবের সময় নিকটবর্তী, তার মানে হচ্ছে কিয়ামত খুবই নিকটবর্তী, কিয়ামত খুবই কাছে। এবং রাসূল বলছেন আমি আসছি মানে কিয়ামতও চলে আসছে, আর দেরি নাই, পৃথিবীর সময় শেষ। আয়াতের শানে নজুল হচ্ছে এক সাহাবী, আমির নামে এক সাহাবী, তার বাসায় এক মেহমান আসছে। তো এই মেহমানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খুব খাতির করবে, যত্ন করবে। এবং রাসূলের পক্ষ থেকে ওই সাহাবীকে, ওই মেহমানকে যথেষ্ট পরিমাণ জমি দেওয়া হয়েছে। তো এরপরে মেহমান বললেন মেজবানকে, সাহাবীকে, যে আমার তো যথেষ্ট আছে, তো আপনি যদি আমার কাছ থেকে কিছু জমি টমি নেন তো সুখে শান্তিতে থাকতে পারবেন। তখন তিনি বললেন যে না, ইকতারাবা লিন-নাস, মানুষের হিসাবের সময় খুব কাছে, না কিয়ামত তো চলে আসছে, এখন আর আমি জমি জমা দিয়ে কি করব। অর্থাৎ কিয়ামত খুবই কাছে, এখন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যাবে না। এর পরের দিকে মা আমানাত ক্বাবলাহুম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা, যে কাফেররা তারা একবার প্রস্তাব দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাফা পাহাড়কে স্বর্ণে রূপান্তরিত করতে পারে তাহলে আমরা ঈমান আনব। তখন জিবরাইল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যে যদি ঈমান না আনে তখন উপায় কি হবে? আমি তো আপনাকে এই সাফা পাহাড় যে কোনো সময় স্বর্ণে রূপান্তরিত করে দিতে পারি। এবং পূর্ববর্তী জামানাতে যখন কাফের মুশরিকরা বিভিন্ন বায়না ধরতো যে এটা করতে হবে, ওইটা করতে হবে, সেই অনুযায়ী করার পরে যখন ঈমান আনতো না, তো তাদেরকে তো সমূলে ধ্বংস করে দেওয়া হতো। তো এখন তো তারা বায়না ধরছে যে সাফা পাহাড় যদি স্বর্ণে রূপান্তরিত হয় আপনার উপরে ঈমান আনবে মক্কার কাফেররা। কিন্তু যদি ঈমান না আনে, সাফা পাহাড় স্বর্ণে রূপান্তরিত হলো, যদি ঈমান না আনে তখন উপায় কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে দরকার নাই, কারণ আমি আমার উম্মতকে সমূলে ধ্বংস করতে চাই না। অন্যান্য উম্মতের মতো তারাও ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না, তাদের বিচার হবে, এটাই হলো মেইন কথা। তো এর আগেও কাফের মুশরিকরা বিভিন্ন সময় এই ধরনের মুজিজার কথা বলতো, মুজিজা উপস্থিত, তারপরেও দেখা যাইতো যে তারা ঈমান আনতো না। তো এই জন্য ঈমান আনতে হবে আল্লাহ এবং তার রাসূলের উপরে বিশ্বাস করে, কোনো কিছুর উপরে বিশ্বাস করে না, কোনো যুক্তির মাধ্যমে না, যে আমার যুক্তিতে তো এটা খাটে না তাহলে আমি কেন এটা মানব। ইসলাম যুক্তির মাধ্যমে আসে না। ইসলাম আল্লাহ তাআলা অর্ডার করছেন, নবীর হুকুম আছে, বাস আমাদেরকে মানতে হবে। এরপরের দিকে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদু কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, যে কাফের মুশরিক তারা কি দেখে নাই যে আসমান জমিনের কেমন অবস্থা ছিল। যে পৃথিবী যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন তখন আসমান এবং জমিন এক ছিল, এরকম কোনো ফাঁকা ছিল না। আসমান এবং জমিন এক অ্যাটাচড ছিল, একটা আরেকটার সাথে লাগানো ছিল। এবং 7 আসমান 7 জমিন, এক একটা আসমানের পর 500 বছরের রাস্তা, আর তার মাঝখানে হলো আবার 500 বছরের রাস্তা। আবার আরেকটা আসমানের দূরত্ব পর, সেটা হলো 500 বছরের রাস্তা, আবার ওটা থেকে আরেকটার দূরত্ব 500 বছরের রাস্তা। এরকম আসমান এবং জমিন, আসমান এবং জমিনে এরকম ছিদ্রও ছিল না, এর আগে বৃষ্টিও হতো না। তো আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে
আসমানে এরকম ছিদ্রের ব্যবস্থা করলেন যে বৃষ্টি পড়বে। এবং আগে উদ্ভিদও জন্মাতো না, এখন ঘাস সব কিছুই জন্মায়, গাছপালা। তো এগুলির মাধ্যমে জমিনও ছিদ্র হলো। এবং এটাকে কিভাবে আলাদা করলেন, মুফাসসিরিন কেরাম লিখেছেন যে আল্লাহ তাআলা এরপরে বাতাস সৃষ্টি করছেন, বাতাস এর মাঝখানে ঢুকিয়ে দিয়েছেন। তো বাতাসের কারণে ফুলে গেল, আসমান উপরের দিকে চলে গেল, জমিন নিচে থাকলো। এভাবে আসমান এবং জমিন এখন অনেক তফাৎ একটা আরেকটার থেকে। আসমান যখন এক ছিল তখন তো আলো ছিল না, তখন অন্ধকার ছিল। তো আল্লাহ তাআলা আলো আগে তৈরি করলেন না অন্ধকার? আগে অন্ধকার ছিল না আলো, যে আগে যেহেতু খোলা ছিল না, এটা অন্ধকার ছিল, তো পৃথিবীতে অন্ধকারই আগে আসছে, এরপরে আলো তৈরি করা হয়েছে। তো এখানে আসমান জমিনের সৃষ্টির কথা আলোচনা করা হয়েছে। এর পরের দিকে ফাজালাহুম দুদাদান, যে তাদের বড়টাকে কাবিরুহুম হাযা ফাসালুহুম ইন কানু ইয়ানতিকুন, যে তাদের বড়টাকে জিজ্ঞেস করো যে আসলে অন্যান্য মূর্তিগুলি কে ভাঙলো। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন এবং মূর্তির অসারতার কথা বললেন, যে মূর্তি তো আসলে কিছুই করতে পারে না, মূর্তি এরকম যে সে নিজেকে রক্ষা করতে পারে না, তাকে কে মারছে সেই কথা সে বলতে পারে না, এবং কোনো সাক্ষী সে দিতে পারে না, এমনকি তার নাকের উপরে যদি একটা মাছি বসে, সেই মাছিকে তাড়ানোর ক্ষমতা মূর্তির নাই। তো এই মূর্তির অসারতার কথা যখন বলল, এবং এক সময় বলছে ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউক্বালু লাহু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই মূর্তির এই সমস্ত কথা বলতেন, খারাপের কথা, তো তখন তারা সন্দেহ করছে যে এ কি করে, এই যুবক আল্লাহ জানে। তো একদিন তারা মন্দির রেখে সবাই মেলায় গেছে। তো মেলায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা কিন্তু কোনো গল্প না, কোরআনের আয়াতের মধ্যে ডাইরেক্ট আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম কোড়াল নিয়ে সমস্ত মূর্তিগুলি ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে বড় মূর্তি যেটা ছিল সেটার কাঁধের উপরে কোড়ালটা ঝুলিয়ে রাখলেন। তো যখন তারা মন্দিরে প্রবেশ করলো, দেখলো সমস্ত মূর্তি ভাঙ্গা, তখন জিজ্ঞেস করলো যে এটা কে ভাঙছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কাবিরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, বড়টার কাঁধে যেহেতু কোড়াল ঝোলানো আছে, সে বেটার মতো দাঁড়ায় রয়েছে কোড়াল নিয়ে, মনে হয় বড়টাই ভাঙছে, তো তাকে জিজ্ঞেস করো। তো তখন কাফেররা বলল যে এই মূর্তি কি কথা বলতে পারে, আর মূর্তি কি অন্যান্য মূর্তি ভাঙতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে কথা বলতে পারে না, অন্যকে ভাঙতে পারে না, নিজের মাসি পর্যন্ত সরাইতে পারে না, তোমরা তাদের ইবাদত কিভাবে করো? তখন তারা বলে যে তুমি তো জানোই এই বিষয়টা, তাহলে কেন এটা নিয়ে বাড়াবাড়ি করো? তো মূর্তিকে তারা কি পরিমাণ শক্তিশালী মনে করে, যে এই মূর্তি আমাকে খাওয়াবে, এই মূর্তি আমাকে পালবে, এই মূর্তি হলো বৃষ্টিদাতা, এই মূর্তি রিজিক দাতা, এই মূর্তি আমার দুরবস্থা দূর করে দিবে। আর সেই তুলনায় আল্লাহ, যে আল্লাহর সাথে এইগুলিকে শরীক করে, কত বড় নাফরমানি। আল্লাহ কি করতে পারেন না? আল্লাহ সব করতে পারেন। আল্লাহ দেখাইছেন না কি কি করতে পারেন না পারে। আল্লাহ বড় বড় কাফেরদেরকে কিভাবে ধ্বংস করছেন, এবং দুনিয়াতে যত কিছু সব কিছু আল্লাহ করেন, সেই তুলনায় মূর্তির অসারতা কিছুই নেই এগুলি। তখন তাদের মধ্যে একজন বলল ক্বালু হাররিকুহু ওয়ানসুরু, যে ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু এই কাজ করছে, মূর্তির ব্যাপারে খারাপ কথা বলে, ফেসবুকে স্ট্যাটাস দেয় মূর্তির ব্যাপারে, তো এরে ধরো, এরে ধইরা এরে আগুনে ফালাইতে হবে। ক্বালু হাররিকুহু ওয়ানসুরু, তাকে অগ্নিতে নিক্ষেপ করতে হবে। তো এরপরে কি করা হলো, বাগদাদ থেকে 42 মাইল দূরে, এটা 5000 বছর আগের ঘটনা। তো নমরুদ ঘোষণা দিল যে এখানে বিরাট গর্ত করা হবে, সেখানে তোমরা জ্বালানি ফেলতে থাকো। তো সবাই জ্বালানি ফেলতে থাকলো এবং সেখানে আগুন ধরিয়ে দেওয়া হলো। এই পরিমাণ আগুনের তাপ ছিল যে 16 মাইল উপর পর্যন্ত এর তাপ এত প্রখর ছিল যে কোনো পাখি যদি উপর দিয়ে উড়ে যেত তাহলে একদম কিমা হয়ে একদম নিচে পড়ে যেত।
পুরা এলাকাতে আগুনের এত তাপ, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে, ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনছে, কিভাবে ফেলবে? তখন শয়তান বুদ্ধি দিল যে মিনজানিক ক্রেন, এটা দিয়ে তাকে, কারণ কাছে তো যাইতে পারে না, কাছে গেলে নিজেরাই পুড়ে যায়, তো এভাবে তাকে টপকিয়ে দিয়ে তারপরে আগুনের ভিতরে ফেলতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলা হচ্ছে, ফেলবে, তখন বাতাসের ফেরেশতা আসলো যে আপনি হুকুম করেন, আমি এক থাপ্পড় দিয়ে বাতাস যেহেতু আমার কথায় চলে, আমি এটাকে নিভিয়ে দিই আগুনকে, এটা কোনো ব্যাপার না। বললেন আমার দরকার নাই তোমার সাহায্যের, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। এরপরে পানির ফেরেশতা আসলো যে আপনি আমাকে হুকুম দেন, আমি এটাকে নিভিয়ে দেই। এরপরে জিবরাইল আলাইহিস সালাম স্বয়ং আসলেন যে আপনি কি করবেন, আমি কি করতে পারি আপনার জন্য? যে না, তোমার কিছুই করার দরকার নাই। তো তাহলে আপনি আল্লাহকে ডাকেন। যে না, আমি আল্লাহকেও ডাকবো না, আল্লাহ তো আমাকে দেখতেছেনই, আল্লাহ তো আমার বন্ধু, দেখি বন্ধু বন্ধুর জন্য কি করে। আল্লাহর উপর আমার ভরসা আছে, পূর্ণ ভরসা আছে। তো আল্লাহ তাআলা কি করলেন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, ঠান্ডা হয়ে যায় না, ঠান্ডা হলে আবার কষ্ট পাবে ইব্রাহিম, আরামদায়ক। তখন এত আগুন ছিল যে আল্লাহ যদি সালামুন শব্দ ব্যবহার না করতেন তাহলে পৃথিবীতে আগুনের আর কোনো সময় তাপ থাকতো না, আগুন একদমই ঠান্ডা হয়ে যেত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত। কিন্তু আল্লাহর সাথে সাথে সালাম শব্দ ব্যবহার করছেন যে আরামদায়ক হয়ে যাও আগুন, ঠান্ডা হওয়ার দরকার নাই। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরাইল আলাইহিস সালাম এক পোশাক আনছিলেন জান্নাত থেকে, যেটা ইউসুফকে দেওয়া হয়েছিল, পরবর্তীতে আপনারা শুনছেন, এবং একটা চেয়ার আনা হয়েছিল। তো আগুনের মধ্যে এই চেয়ারে ইব্রাহিম আলাইহিস সালাম এই পোশাক পরে বসে আছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আমি যে আগুনে 40 দিন ছিলাম, 50 দিন, তো ওই সময়ে আগুনে থাকাকালীন সময়ে যে শান্তিতে ছিলাম, পৃথিবীতে এত শান্তি আর অন্য জায়গায় আমি পাই নাই। তাহলে আল্লাহ করনেওয়ালা জাত, আল্লাহ আগুনের মধ্যেও মানুষকে শান্তি দিতে পারেন। আবার অনেক সময় এসি রুমে বসেও কি নাই, শান্তি নাই, কারণ শান্তি দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ তাআলাই শান্তি দেন। তো যখন আগুন জ্বলতেছিল, সমস্ত পশু পাখি দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ কান্নাকাটি করছে যে আগুন নিভিয়ে দেন, আগুন নিভিয়ে দেন। সবাই চেষ্টা করছে, কিন্তু গিরগিটি টিকটিকির থেকে একটু বড়, এটা গিরগিটি বলে এটাকে, করছে কি, ফু দিছে যাতে আগুন আরো জ্বলে ওঠে। কিছু আছে না যে কোনো ক্ষমতা নাই, তারপরেও একটু লাড়াচাড়া দিয়ে দেয় নিজের ক্ষমতা অনুযায়ী, তো সেই কাজ করছে। এরপরে রসুল বলছেন এই গিরগিটিকে, কাবাতে তো কোনো কিছু মারা জায়েজ নাই, হারাম, পোকা মারা, পিঁপড়া মারা, সব কিছু মারা হারাম কাবার চত্বরের ভিতরে। এই গিরগিটিকে যদি কাবাতে পাওয়া যায় তারপরেও তোমরা তাকে হত্যা করো, এমনকি তাকে কেউ যদি এক তীরে মারতে পারে তাহলে 100 সোয়াব, আর যদি 2 বাড়িতে মারে তাহলে অর্ধেক সোয়াব, আর যদি 3 বাড়িতে মারে তাহলে 3-এর 1 অংশের সোয়াব। তার কারণ কি? সে কি করছে? সে নবী পড়ে, তার ফুয়ে তো আসলে পড়বে না, কিন্তু নবী পড়ে এটা ছিল তার ইচ্ছা, এটা ছিল তার চেষ্টা। এই জন্য আমাদেরকেও দেখতে হবে যে আমি আসলে কোন লাইনে চেষ্টা করি। আমি হয়তো বা পারবো না চেষ্টাটা করে অমুকের ক্ষতি করতে, কিন্তু আমার চেষ্টা কত দূর, ইসলামের দিকে আমার কতটুকু চেষ্টা, ইসলামের বিপক্ষে আমার কতটুকু চেষ্টা, এটা হলো দেখার বিষয়। আমি একা চেষ্টা করলে ইসলাম কায়েম হবে না, আর আমি একা ইসলামের বিরোধিতা করলে ইসলাম বন্ধও হবে না। কিন্তু আল্লাহর দিন রাখবেন, কোরআন রাখবেন, সব রাখবেন, কিন্তু তাহলে আমরা কেন? আমরা হলাম পরীক্ষার জন্য যে আমি কোন দিকে কতটুকু চেষ্টা আমি করতেছি, এই পরীক্ষার জন্য, এই চেষ্টার জন্য আমরা। আল্লাহ কোনো বান্দাকে জিজ্ঞেস করবেন না যে ইসলামকে কেন প্রতিষ্ঠা করে তুমি মরলে না, কবরে আসলে না, এটা কোনো বান্দাকে জিজ্ঞেস করা হবে না। বলা হবে যে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমার চেষ্টা কতটুকু, এইটা আমি দেখব। খারাপের কাজে তোমার চেষ্টা কতটুকু, এইটা আমি দেখব। এই জন্য গিরগিটির ব্যাপারে ফায়সালা এইটা, সে যেহেতু নবী, এইখানে এত আগুন,
সে ফু দিলেই কি আর না দিলেই কি? অন্য পোকামাকড় সবাই চেষ্টা করছে কেমনে এই আগুনটা নিবে, তাদের চেষ্টা অনুযায়ী করছে। যদি অন্য পোকামাকড়ে ফু দিয়ে থাকে, ওই ফুয়ে কি আগুন নিভবে? নিভবে না। কিন্তু হে চেষ্টা করছে যে আমি আমার পক্ষ থেকে যতটুকু করা ইসলামের জন্য, নবীর জন্য আমি করলাম, এইটার বেনিফিট সে পাবে। কিন্তু সে কি করছে? বিপক্ষে চেষ্টা করছে। এইটারও একটা শাস্তি কিয়ামত পর্যন্ত রাসূল বলছেন, গিরগিটিকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাকে হত্যা করো। তাও কি কাবাতে সবকিছু মারা হারাম, কাবাতে পাইলে সেখানেই তাকে হত্যা করো। কারণ এত বড় সাহসটা, নবী বলতেছে দোয়া করবে, আফসোস করবে, চেষ্টা করবে, সেখানে নবীকে কেমনে মারা যায় সেই চেষ্টা সে করে, তার জন্য এই অভিশাপ। তো কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তাআলা আগুনকে বললেন আরামদায়ক হয়ে যাও ইব্রাহিমের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় খুব ভালো ছিলেন। নমরুদ দেখলো যে আগুনের মধ্যে থেকে এত শান্তি, আর আমি উপরে বসে আছি কত অশান্তিতে, এত চেষ্টা করলাম মারতে পারলাম না। যাই হোক, ইব্রাহিম তোমার আল্লাহর নামে আমি গাবি কুরবানি দিব। এরপরে সে 40 বা 40,000 গাবি কুরবানি দিছে। কিন্তু ইব্রাহিম বলছেন তুমি দিতে পারো, কিন্তু তুমি যেহেতু ঈমান আনতেছো না, তোমার এই কুরবানি কবুল হবে না। এরপরে শত্রুতা কিছুটা কমছে ইব্রাহিমের সাথে। পরবর্তীতে তো যখন আরো বিভিন্নভাবে বিগড়ে গেল, নমরুদ আল্লাহকেই মারবে, আকাশে সে তীর ধনুক পাঠিয়ে দেয়, এরকম একটা অবস্থা, তখন আল্লাহ তাআলা নমরুদকে মারার জন্য মশা পাঠাইছিলেন, মাছি। এবং সেই মশা হঠাৎ করে সৈন্য সামন্ত নিয়ে গেছেন যে আল্লাহর পক্ষ থেকে সৈন্য আসবে, যুদ্ধ করবে, কিন্তু কোনো সৈন্য তো আসতেছে না। হঠাৎ করে আকাশ কালো হয়ে গেল, কি যেন ভু ভু করে, পরে প্রত্যেক সৈন্যের নাক দিয়ে মশা ঢুকে গেল এবং নমরুদের নাক দিয়ে এক মশা ঢুকে গেল। এই ঘটনা আপনারা সবাই জানেন। এরপরে এখানে কুটকুট করে কামড়ায়, তো বড় তো এটার তো আস্তে আস্তে খাইতে হবে, তো কুটকুট করে কামড়ায়, মাথায় একটু বাড়ি দিলে ভালো লাগে। তো এরপরে আরো কামড় দেয়, আরো জোরে বাড়ি দিলে ভালো লাগে, আরো কামড় দেয়, আরো অনেক মশা এখানে জমে গেছে, বংশ বিস্তার করছে, অনেক কুলিতেই কামড় দেয়। তখন জোরে বাড়ি না দিলে আর ভাল লাগে না। তো যে বাড়ি দিত সে বলল যে এইটা আর কতদিন চালামো এই মেশিন, এটা তো আর ভাল লাগে না। এরপরে করছে কি জুতা দিয়ে এমন জোরে বাড়ি মারছে যে মশাও গেছে, নমরুদও গেছে। তো শেষ পর্যন্ত আল্লাহ দ্রোহীকে, নবী দ্রোহীকে, ইসলাম দ্রোহীকে আল্লাহ তাআলা জুতা পিটা খাওয়াইয়া দুনিয়া থেকে শেষ করে দিছে। এই উদাহরণ শুধু নমরুদের বেলাতেই না, আপনারা বুশকে দেখছেন। বুশ সারা পৃথিবী জুড়ে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল ইরাক, আফগানিস্তানে, আফগানিস্তান থেকে তো এখন লেজ গুটিয়ে পালাইতে বাধ্য হয়েছে তালেবানদের ক্ষমতার কারণে। নেটো বাহিনী 33টা দেশ, ব্রিটেন, আমেরিকা, এত বড় বড় দেশ, এরা সবাই মিলে এত বছর যুদ্ধ করছে, তাদের হাজার হাজার সৈন্য শেষ, মিলিয়ন বিলিয়ন ডলার শেষ এদের পিছনে, কিন্তু তাদের উদ্দেশ্য হাসিল হয় নাই। এই তালেবানদের কাছে তারা হারছে এবং তারা এখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। তো বুশ এগুলি করছে, করার পরে কি গেছে, জায়েদ নামে এক সাংবাদিক সবার সামনে জুতা নিক্ষেপ করছে, জুতা পিটা খাওয়াইছে। এইটা যুগে যুগে এরকম সাহসী ব্যক্তি থাকবে, যুগে যুগে জালিমরাও থাকবে, এটা থাকতেই পারে, হইতেই পারে। তো নমরুদ শেষ হয়ে গেল, এভাবে জুতা পিঠে খায়া সে পৃথিবী থেকে চলে গেল। এরপরের দিকে ওয়াজান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালামের ঘটনা আসছে যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে গেলেন, ওই মাছ তাকে আরেক মাছ খেয়ে ফেললো। এক তো সমুদ্রের অন্ধকার, আরেক মাছের অন্ধকার, আরেক মাছের অন্ধকার। মাছের পেটে যাওয়ার পরে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে হে মাছ, তোমার পেটে আমি ইউনূসকে রাখছি খাওয়ার জন্য না, ইউনূসকে রাখছি তোমাকে খাওয়ার জন্য না, বরং তোমার এই পেটকে এবাদত গৃহ বানানোর জন্য তোমার পেটকে আমি সিলেক্ট করছি। এখানে ইউনূস আলাইহিস সালাম এবাদত করবে, তুমি খাবে তাকে, এই জন্য তোমার পেটে তাকে দেই নাই। এরপরে তো ইউনূস আলাইহিস সালাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তে থাকলেন। এরপরে তিনি এখান থেকে বের হয়ে আসলেন। আল্লাহ তাআলা বলছেন যদি এই দোয়া ইউনূস আলাইহিস সালাম না পড়তো তাহলে কিয়ামত পর্যন্ত তাকে এই মাছের পেটেই থাকতে হতো। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন আয়াতের শেষের দিকে যে যারাই
এর পরবর্তী সময়েও যে কোনো মুমিন বান্দা যখন এই দোয়া পড়বে, সে যে কোনো মুসিবতেই থাকুক না কেন, আমি তাকে এই মুসিবত থেকে রক্ষা করব এই দোয়ার বদৌলতে। এর পরের দিকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের নবী বিশ্ব নবী হচ্ছেন বিশ্বের জন্য রহমত এবং কাফেরদের জন্যও রহমত। অন্যান্য সময়ে কাফেররা এরকম ছিল, অন্যায় করত, সাথে সাথে আযাব আসতো, কিন্তু আমাদের রাসূলের দোয়ার কারণে, তার কারণে কাফেরদেরকে এখনো পর্যন্ত সমূলে ধ্বংস করা হচ্ছে না। এটাই মুমিনদের জন্যও রহমত এবং কাফেরদের জন্যও রহমত। এরপরের দিকে সূরা হজ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, হে মানুষেরা আল্লাহকে ভয় করো, ইন্না যালযালাতাস সাআ, যে নিশ্চয়ই জালজালাতাস সাআ, কিয়ামতের ঝাঁকুনি, কিয়ামতের ভূমিকম্প, শাইউন আযীম, সেটা হবে ব্যাপক কম্পন, এইভাবে আসবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস, সেদিন তুমি মানুষকে দেখবে যে যাদের গর্ভের ভিতরে সন্তান আছে, গর্ভগুলি ঠাস ঠাস করে খুলে পড়ছে, এবং যাদের কুলে সন্তান আছে, সন্তানগুলিকে তারা ছুঁড়ে ফেলে দিবে, আর মানুষেরা মাতালের মতো ঘুরতে থাকবে। কিন্তু আল্লাহ তাআলা বলবেন ওয়ালাকিন সুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, তারা আসলে নেশাগ্রস্ত হয় নাই, মাতালও হয় নাই, বরং আল্লাহর ভয় তাদের মধ্যে এরকম ত্রাস সৃষ্টি করে দিয়েছে। এরপরের দিকে ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘর তৈরি করার পরে আল্লাহ তাআলা বললেন যে তুমি মানুষকে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন জনমানব শূন্য এলাকা, কাকে কি ঘোষণা দিব? তো আল্লাহ তাআলা বলেন আবু কুবাইস পাহাড়ের উপরে উঠে তুমি ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম দুই কানে হাত দিয়ে ঘোষণা শুরু করলেন যে হে মানুষ, তোমরা খেয়াল করো, আল্লাহ তাআলা একটা ঘর তৈরি করেছেন, তোমরা এই ঘরের আসো, হজ করো। তো সেখান থেকেই এই হজ শুরু হয়েছে এবং সর্বপ্রথম সিরিয়াবাসী হজ করে। এই জন্য এখনো ইয়ামানবাসী সর্বপ্রথম হজ করে এবং এখনো পর্যন্ত ইয়ামিনীদের হজের সংখ্যা বেশি। এবং ওই আওয়াজ, ইব্রাহিমের আওয়াজ আল্লাহ তাআলা সবার কানে কানে পৌঁছায় দিয়েছেন। যাদের রূহ লাব্বাইক বলছে ওই সময়ে তারাই হজ করবে, যে যতবার লাব্বাইক বলছে তারা ততবার হজ করবে। এরপরের দিকে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, যে তোমরা যে কুরবানি করো এর শিং, এর গোশত পুরোটাই আল্লাহর নিকটে পৌঁছে না, আমার নিকটতে পৌঁছে তাকওয়া। শেষের দিকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, এবং আমাদের আদি পিতা হচ্ছেন আদম আলাইহিস সালাম, আর রুহানি পিতা হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের প্রত্যেকের এক একজন তো বাপ আছেই, হঠাৎ করে কাউকে বাপ ডাকা কি নাই, ইসলামে জায়েজ নাই। পীর বাবা, অমুক বাবা, তমুক বাবা, এগুলি সম্পূর্ণ হারাম। বাপ একটাই, সেটা হচ্ছে আমার জন্মদাতা পিতা, আমার রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মিল্লাতা পিতা অর্থাৎ জাতির পিতা তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমার আদি পিতা আদম আলাইহিস সালাম। কাদা সাজা।